বিভিন্ন বাবাজিরা থাকে এরকম টোটো আমাকে এখানে নামিয়ে দিল একদম মূল গেটের সামনে। এই নাট মন্দিরেও বেশ সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করা রয়েছে, বেশ সুন্দর করে র্যাক করা আছে। এই হচ্ছে শ্রীকুণ্ড, সামনে একটা কাউন্টার দেখতে পাচ্ছি, সেই কাউন্টার রামরাজা তলায় নেমে গেলাম। এই নাট মন্দিরে কিন্তু দুটো রয়েছে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যাচ্ছি ধাসরা নিত্যানন্দ আশ্রমে। আজকে আমি রয়েছি হাওড়া স্টেশনে, এখান থেকে জার্নিটা শুরু করছি। কিভাবে যাবে, কখন যাবে এবং এই মন্দিরে কী ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে সমস্ত বিবরণ আমার ভিডিওতে থাকছে। চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি, স্কিপ করো না, পুরোটা দেখো। হাওড়া রামরাজা তলার টিকিট আমি কেটে নিয়েছি, পার পার্সন টিকিট পড়েছে 5 টাকা। আর আমাদের ট্রেন দিয়েছে 13 নম্বরে। মেট্রো চলে এসেছে কিন্তু প্ল্যাটফর্মে ট্রেন আসেনি। এই হচ্ছে প্ল্যাটফর্ম, 13 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। আর এখন বাজে 8:17। ট্রেন কিন্তু আমাদের এখন দেয়নি। রামরাজা তলায় নেমে গেলাম আর একদম পুরো স্টেশনের একদম সামনের দিকে চলে এসেছি। আমাদেরকে যেতে হবে এই দিকে, এদিক থেকে কিন্তু আমরা ধাসরা মঠের টোটো পেয়ে যাব। রেল লাইনটা ক্রস করেই আমি এসে দেখতে পাচ্ছি এখান থেকে বেশ টোটো রয়েছে অনেকগুলো। এখান থেকেই আমরা যাব ধাসরা মঠে। দেখি কোন টোটোটা যাই। টোটোতে উঠে গেলাম। টোটোতে আমার ভাড়া নেবে 10 টাকা এখান থেকে। টোটো আমাকে এখানে নামিয়ে দিল একদম মূল গেটের সামনে। এই দেখো, এই হচ্ছে মূল গেট। চলো ওপারে যাই। মূল গেটের ভিতর দিয়ে একদম প্রবেশ করব সামনের দিকে। এখানে একটা এরকম গেট করা রয়েছে, এখানে শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ রয়েছে। আর এবার আমাদেরকে এই দিক দিয়ে ঢুকতে হবে ভিতরে। ভিতরের দিকে প্রবেশ করি। প্রবেশ করে দেখো আমি দেখতে পাচ্ছি এখানে একটা রুম রয়েছে, এরকমটাই কিন্তু। ভিতরে প্রবেশ করে গিয়েছি। প্রবেশ করে সামনে একটা কাউন্টার দেখতে পাচ্ছি। সেই কাউন্টার থেকে এসে তোমরা প্রথমেই ভোগ প্রসাদের কুপনটা কেটে নেবে। কুপন মূল্য হচ্ছে 50 টাকা। এখান থেকে কিন্তু কাউন্টারে তোমাকে টিকিট মানে কুপনটা কেটে নেবে এখান থেকে। আর এখান থেকে বিভিন্ন মালা টালা রয়েছে। আর আমাদেরকে সোজা একদম এগিয়ে গিয়ে এই গেটটা দিয়ে প্রবেশ করতে হবে। বিশাল বড় এখানে আমি একটা নাট মন্দির দেখতে পাচ্ছি। নাট মন্দির কিন্তু দুটো রয়েছে, এখানে একটা রয়েছে আর এখানেও একটা নাট মন্দির রয়েছে। প্রথমে আমি তোমাদেরকে এই নাট মন্দিরটা ঘুরিয়ে দেখাই। দেখো বিশাল বড় কিন্তু নাট মন্দিরটা, হলুদ রঙের। নাট মন্দিরটা বেশ সুন্দর। আর এই ওপর থেকে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন কিন্তু বাবাজিরা রয়েছে, ফটো কিন্তু এখানে রয়েছে। এবার তোমাদেরকে আমি দেখাবো শ্রী শ্রীমৎ গৌরচরণ দাস বাবাজি মহারাজের পূর্ণ সমাধি। এই মন্দিরের ভিতরে প্রবেশ করবো, তোমাদেরকে দেখাবো। এই গেটটা এখন বন্ধ রয়েছে, আমি প্রবেশ করব এই দিকে। এই দিকে একদম গেটের পাশেই দেখো, এই গেট দিয়ে প্রবেশ করি। দেখো ঘুরিয়ে আমি দেখে দিলাম। এবার আমি যাচ্ছি দ্বিতীয় নাট মন্দিরে। দেখো এই পাশ দিয়ে কিন্তু গেট রয়েছে, প্রবেশ করবো। এই দেখো, এটাও কিন্তু বিশাল বড় নাট মন্দির, বেশ সুন্দর। পরপর একদম পুরো এরকমভাবে রয়েছে, বিশাল বড়।
বেশ সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করা রয়েছে। এখানে কিন্তু আলপনার মধ্যে রয়েছে। আর ওপরে আমি দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণের মূর্তির মতো ডিজাইন করা রয়েছে, পর 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 এরকম করা, একদম পুরো সবকটাতেই কিন্তু পুরো নাট মন্দির জুড়েই এরকমটা রয়েছে। আর এখানে দেখো বিভিন্ন বাবাজিদের ফটো দেওয়া রয়েছে। শ্রী শ্রী নিত্যানন্দ আশ্রম ধাসরা মঠ স্থাপিত ওখানে লেখা রয়েছে। এই সাইডেও রয়েছে। আর মন্দিরের দেওয়ালে এই জায়গাটা খুব সুন্দর প্রদীপের মতো ডিজাইন করা রয়েছে। বেশ পরিব্রাজকাচার্য শ্রী শ্রীমৎ দুর্গা এরকম কিন্তু পরপর রয়েছে। এটা গরুর দেবতা রয়েছে। দোতলাতে উঠে আমি একদম যদি এই সাইডটা দেখাই, দেখো এখানে কিন্তু বিভিন্ন বাবাজিরা থাকে, এরকম পরপর ঘর রয়েছে। আর এখান থেকে যদি আমি তোমাদেরকে বাইরের ভিউটা দেখাই, এমনটাই কিন্তু পুরো একদম নির্মাণের কাজ চলছে। আর এবার আমি যাব এইদিকে দেখো রয়েছে সেই গৌর নেতা, এরকম লেখা রয়েছে। দোতলাতে প্রবেশ করছি। এখানে শ্রীমৎ গোপীদাস বাবাজি যেখানে থাকতেন, সেখানে কিন্তু বেশ সুন্দর করে একটা মিউজিয়াম মতো করা হয়েছে। এবার তোমাদেরকে সেই মিউজিয়ামটা দেখাবো। পুরো ঘরটা কিন্তু বেশ সুন্দর করে তার আসবাবপত্র বা জিনিসপত্র দিয়ে বেশ সুন্দরভাবে গোছানো। একটু দেখাই এবার তোমাদেরকে। এরকম প্রবেশ করেই আমি দেখতে পাচ্ছি, দেখো এরকম করে কিন্তু পরপর বিভিন্ন তার ফটো থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। আর এই সাইডের দেওয়ালটা, এই সাইডের দেওয়ালেও বিভিন্ন দেবদেবীর ফটো রয়েছে। এই দেখো এখানেও রয়েছে বিভিন্ন শিব গোপালের রয়েছে, এখানে রয়েছে রাধা কৃষ্ণ, এরকম করে পরপর রয়েছে। আর এখানেও কিন্তু তার বিভিন্ন দৃশ্য এখানে তিনি ফুটিয়ে তুলেছে। আর এখানে একটা তার এরকম বড় কিন্তু ফটো রয়েছে। পুরো মন্দিরটা বা ঘরটা এরকম করেই বেশ সুন্দর করে র্যাক করা আছে এবং তার সমস্ত জিনিস এখানে কিন্তু রাখা রয়েছে পর পর করে, একদম রাউন্ড করে পুরো মন্দিরটাই রয়েছে। মন্দির থেকে একদম এই দিকে যে রাস্তাটা চলে গেছে, এদিকে যদি প্রবেশ করে দেখাই তোমাদেরকে। দেখো এখানে কিন্তু বেশ সুন্দর পরিবেশ লাগছে। দেখো বেশ কিন্তু গাছ টাছ রয়েছে, এরকম বেশ সুন্দর গাছ। আর ওইদিকে একটা পুকুর রয়েছে, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। শ্রীকুণ্ড রয়েছে, তো দেখাই, বেশ সুন্দর জায়গাটা।
হচ্ছে শ্রীকুণ্ডু। দেখো তো, দেখাই তোমাদেরকে, এখানটা করে রয়েছে। না তুই যদি বলিস যে আমি দরকার হয়, যদি বলিস আমি একা 15টা জল তুলতে পারবো না, তাও আমি যাব। তুই পুরো আশ্রম চত্বরটা যদি তোমাদেরকে দেখায় এমনটাই কিন্তু দেখো, পিছন সাইডে আশ্রমের বেশ গাছগাছালি দিয়ে ভরা। এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন গাছ রয়েছে, কলা গাছ রয়েছে, নারকেল গাছ রয়েছে। এই গাছগুলো কী গাছ আমি জানি না, বিশাল বড় বড় গাছ রয়েছে। এরকম পুরো আশ্রমটাই কিন্তু এরকমটাই গাছ দিয়ে ভরা পিছন সাইডে। আশ্রম ঘুরিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এখানের ভোগ প্রসাদের কুপন হচ্ছে 50 টাকা। আর আরও একবার তোমাদেরকে বলে রাখি এখানে কিভাবে আসবে। যারা হাওড়ার দিক থেকে আসবে, হাওড়া থেকে কিন্তু ট্রেন রয়েছে, তোমরা ধরবে মেদিনীপুর লোকাল, পাঁশকুড়া লোকাল, এই সমস্ত ট্রেনগুলো কিন্তু এই রামরাজাতলা স্টেশনে আসছে। আর হাওড়া থেকে মাত্র রামরাজাতলা হচ্ছে 5 কিমি, হাওড়া টিকিয়াপাড়া, তারপর হচ্ছে দাসনগর, তারপরেই কিন্তু রামরাজাতলা। আর পার পার্সন টিকিট পড়ছে 5 টাকা। আর স্টেশন থেকে নেমেই একদম ডান দিকেই রয়েছে টোটো স্ট্যান্ড। সেই টোটোতে করে তোমরা চলে আসো এই আশ্রমে। বলতে হবে ধাসরা আশ্রম, ভাড়া পড়বে 10 টাকা।